আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন করলার গাছ অত্যন্ত সুন্দর হয়েছে। এই গাছের বয়স বর্তমান 3 মাস প্লাস হয়েছে এবং গাছের অবস্থা অত্যন্ত সবুজ, চিরসবুজ হয়ে আছে। প্রিয় দর্শক, দেখুন গাছগুলো কত সুন্দর সতেজ সবুজ হয়ে আছে। এই গাছগুলো বয়স 3 মাস প্লাস হয়েছে। আশা করি এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো এখনও অনায়াসে 1 মাস এখান থেকে ফল হারভেস্ট করব এবং করা যাবে। গাছের কন্ডিশন খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। হলুদ পাতা বলতেই নেই, কিছু কিছু পরিষ্কার করে দিয়েছি। তবে অনেক জায়গায় দেখছি যে আমার পরে যারা চাষ করেছিল, আমি চাষ করেছিলাম জানুয়ারি মাসের 24 তারিখে, এখানে আমি বীজ চারা দিয়েছিলাম। তো আমার ওই তারিখ থেকে পরে যারা চাষ করেছিল তাদের গাছের অবস্থা যে দেখলাম যে অনেকগুলাই মারা গেছে। গাছের অবস্থা কন্ডিশন খুবই খারাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার গাছগুলো অত্যন্ত সুন্দর রেখেছেন। গাছগুলো খুবই ভালো, শাখা পোশাকা অত্যন্ত সুন্দরভাবে বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো নতুন শাখা পোশাকা প্রচুর পরিমাণে এগুলো বের হচ্ছে। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছিল যে পরিমাণে, প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হওয়ার কারণে এখানে যে ক্ষতি হয়েছিল, ভাবছিলাম না যে এই গাছগুলো আবার কামব্যাক করবে। তো সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু কন্ট্রোল করে। যাকে ইচ্ছা দেবেন, যাকে ইচ্ছা তার থেকে কেড়ে নেবেন, এটাই বাস্তব। তো কেড়ে নেওয়া হয়েছিল, আবার পুনরায় আবার নতুনভাবে আল্লাহ তাআলা দান করছে। আমি অত্যন্ত হ্যাপি এই গাছগুলো দেখে। আর অনেক দিন পরে আজকের ভিডিও। দর্শক, আমি আমি অত্যন্ত ব্যস্ত থাকার কারণে নিয়মিত আমি ভিডিও দিতে পারি না। আপনাদেরকে বলছি, আমি একটা পেশার সাথে যুক্ত আছি, ওইটা প্রচুর চাপ, যার কারণে ভিডিও করতে আমি আসতে পারি না। তো আজকে একটু সময় পেয়ে আসলাম ভিডিও করতে। প্রত্যেকটি মাচাতেই দেখতে পাচ্ছেন একইভাবে গাছগুলো আছে, অত্যন্ত সুন্দর লাগছে আমার থেকে, সবুজ একদম। আর দর্শক, আমি বলতেছি যে এখান থেকে প্রায় 15 থেকে 16 মন হারভেস্ট করা হয়েছে। আর এখনও 15 থেকে 16 মন অনায়াসে হারভেস্ট করবো এখান থেকে ইনশাল্লাহ। আর বাজার মূল্য বলতে এখন বর্তমানে পাইকারি আমি এখানে 1500 টাকা মন বিক্রি করছি। 1600-1800 পর্যন্ত দাম হয়েছিল, একটু কমছে। 1500 টাকা মন চলতেছে, 1600-1500 এরকম দামের মধ্যে আছে, নিয়মিত এই দামটাই আছে। তো এই দামটা যদি থাকে, আশা করি করলা থেকে অবশ্যই বেনিফিট পাওয়া যাবে। আর অনেক জায়গায় দেখলাম যে করলা শশার এমন অবস্থা যে তারা বিক্রি করতে পারতেছে না, এত দাম কম। শশা তো নিচ্ছেই না, করলারও অবস্থা খারাপ, কেউ কেউ গাছে তো উঠাচ্ছে না, পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার এখানে দাম থাকে, সব সময় দাম থাকে, প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম, যার কারণে ভালো দামে বিক্রি করতে পারছি। 2 দিন পর পর এখান থেকে হারভেস্ট করা হয়। মোটামুটি 2 মন, 2.5 মন, 3 মন পর্যন্ত এখান থেকে হারভেস্ট করা হয়েছে। এই প্রজেক্টের জায়গার পরিমাণ 9 কাঠা, 14 থেকে 15% জায়গা আছে এখানে। তো খুব ভালোই হচ্ছে। দর্শক, আমাদের স্থানীয় বাজারের চাহিদা থাকার কারণে এবং মাছ করলার যে ধরনও অত্যন্ত ভালো, যার দুটা মিলেই আলহামদুলিল্লাহ আমি খুশি, খুব ভালো হচ্ছে, আল্লাহ তাআলা দান করতেছে। একজন কৃষকের যে ক্রপস চাষ করবে সেখান থেকে বেনিফিট পাওয়ার কিছু মূল মন্ত্র আছে। প্রথম হচ্ছে গাছের লংজিভিটি, গাছের ধরন এবং বাজার চাহিদা এবং বাজার মূল্য, এগুলো থাকলে পারে সে কৃষক লাভবান হতে পারবেন। হ্যাঁ, গাছের যদি পর্যাপ্ত পরিমাণে ফল যদি না পাওয়া যায় এবং বাজার চাহিদা যদি কম থাকে এবং সেই সাথে গাছের লংজিভিটিও যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে কৃষকের মরণ ছাড়া আর কোনো কিছুই থাকে না। হ্যাঁ, এগুলো মাথা রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দর্শক, যেটা চাষ করুন, আমি প্রথম থেকে এখনও বলছি, আপনার মনোযোগ সহকারে চাষ করুন এবং গাছের যত্ন দিন প্রতিদিন। আমি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিচ্ছি এবং শেষ পর্যন্ত নেব। আমি প্রচুর ব্যস্ত মানুষ, তারপর যে গাছগুলো এত সুন্দর আল্লাহ তাআলা রেখেছেন, আমি যে পরিচর্যা করছি সেটার মাধ্যমে।
অনেক গাছ দেখলাম এমন অবস্থা হয়েছে, গাছগুলো কুকড়া লেগে ভাইরাস লেগে গাছের দিকে তাকানো যাচ্ছে না, ফল হারভেস্ট করা মানে একদম দুষ্কার হয়ে যাচ্ছে, এবং বাজারে যে মূল্য অন্য অন্য জায়গায় সেটা আর মনে চাচ্ছেও না অনেক মানুষের। মানে মনের মধ্যে প্রচণ্ড দুঃখ বেদনা নিয়ে আসে কৃষকেরা। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সব ধরনের সবজিরই প্রচুর পরিমাণ দাম কম, কোনো কোনো জায়গায় দাম বেশি, তার মধ্যে হয়তো আমাদের স্থানে একটা এখানে মানে দামটা একটু আছে, বিক্রি করার মতো আছে, মনটা ফ্রেশ রাখার মতো আছে বাজারটা। তো দেখেন দর্শক কি কত সুন্দর গাছগুলো, প্রত্যেকটি মাছাতে এই অবস্থা। আমি আর একটা মাছাতে দেখাচ্ছি এবং নিচের একটু ফলও দেখাচ্ছি। আমি 2 দিন পর পর হারভেস্ট করি, আজকে হারভেস্ট করব। আমি আজকে হারভেস্ট করে এটা রেখে দেবো, কালকে এটা সেল হবে। আমাদের এখানে শনিবার এবং মঙ্গলবারে ক্রয় বিক্রয় হয়, এবং আমি 2 দিন পর পর 1 দিন পর পর উঠাই, আরও জায়গায় নিয়ে যাই। তো এখানে বিক্রি করা হয়, আবার কেউ কেউ বাসায় আসে নিয়ে যায় যার যতটুকু লাগে। দর্শক এইটার একটা মাছা দেখুন কি অবস্থা, গাছ কত সুন্দর চমৎকার কালার, শাখা পোশাকা বের হচ্ছে। এখানে আমি নিয়মিত 2 থেকে 3 দিন পর পর সেচ দেই, এবং 4 দিন পর পর আমি স্প্রে করে থাকি, ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুইটা করে থাকি। দর্শক দেখতে পাচ্ছেন এই মালগুলো উঠানো হবে, এবং ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেটিং হচ্ছে, প্রচুর পরিমাণে জালি এখানে প্রত্যেকটি, এগুলি ফল নষ্ট হবে না। আর আমি অনেক জায়গায় দেখছি যে ফল হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে মাছি পোকা আক্রমণ করছে, ওগুলো নষ্ট করে ফেলছে। আমার এখানে এরকম কোনো কিছু নাই। আমি এখানে যে ফাঁদটা রেখে দিয়েছি এই ফাঁদে কাজ করছে 100-তে 100, যার কারণে মালগুলো সোজা আছে, নষ্ট হয় নাই, জালিগুলো ভালো আছে। হ্যাঁ, সুন্দর আছে গাছগুলো, গাছও ভালো আছে, ফলও খুব ভালো ধরছে। দেখুন দর্শক, আমি প্রতিদিন 2 দিন পর পর হারভেস্ট করি, তাও কত সুন্দর ফল দেখতে পাচ্ছেন আপনারা। এ কত কত সুন্দর এই জালেগুলো। দর্শক, আসলে প্রত্যেকটি জিনিসের সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু সেই গাছগুলো সুন্দর হয়, কথা সত্য। দেখুন, আমি প্রথম থেকে বলে আসছি এবং ফলও দেখাচ্ছি, গাছ দেখাচ্ছি, সব দেখাচ্ছি, কত সুন্দর ধরে আছে। এখানে যে নিয়মিত 2 দিন পর পর হারভেস্ট করা হয় সেটা কিন্তু বোঝার কিন্তু উপায় নেই, এত সুন্দর। বিশেষ করে মালের শেপ, কালার অ্যাট্রাকটিভ, অন্যান্য করলার থেকে অত্যন্ত অ্যাট্রাকটিভ। প্রত্যেকটি করলা দেখতে এত সুন্দর, এত সুন্দর কালার, রং, যেটা বলি সুন্দর, একদম গাঢ় সবুজ, প্রচণ্ড খাড়াযুক্ত কাটা, কাটা অসংখ্য কাটা এর মধ্যে আছে, এবং ধরন অত্যন্ত খুব ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। এটা গল্প না, বাস্তব। দর্শক, এটা হচ্ছে মাচার ভিতরের চিত্র, প্রত্যেকটি মাচাতে এরকম ফল আছে। সম্মানিত দর্শক, ভিডিও আর লং করব না, ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওর প্রথমে কিছু মালের হারভেস্ট দেখানো হয়েছে, যে পরিমাণে হারভেস্ট করা হয়েছে আসলে সেভাবে দেখাইতে পারি না, কারণ নিজে হারভেস্ট করি, সব কিছু নিজে নিজে করি। বাবা মা আছে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় না এখানে, তারা হেল্প করে, বাসাতে করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।